মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৪৫। মুমিন বা মুসলিম হওয়ার পূর্বশর্ত, কালেমায়ে তাইয়্যিবার প্রকৃত ব্যাখ্যা, শিক্ষা ও আমল কি? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম ও রাহমাতুল্লাহ। মানব জাতি হিসেবে, অধিকন্ত মুসলিম হিসাবে দাবিকৃত জনগোষ্ঠীর জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হলো, তারা নিজেদেরকে জন্মসূত্রে মুসলিম হিসাবে দাবি করলেও প্রকৃতপক্ষে মুমিন ও মুসলিম হওয়ার পূর্ব শর্ত কালেমায়ে তাইয়্যিবার প্রকৃত ব্যাখ্যা, শিক্ষা ও আমল সম্পর্কে বেশিরভাগ মানুষ মৌলিক জ্ঞানবোধ রাখেন না, এমনকি কৌতূহলবশত শিক্ষা গ্রহণ করার আগ্রহও দেখান না। আজ কালেমায়ে তাইয়্যিবার প্রকৃত ব্যাখ্যা, শিক্ষা ও আমল সম্পর্কে কোরআনের জ্ঞানের আলোকে তথ্যভিত্তিক মৌলিক দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। কালেমাটি কোরআনে একসাথে কোথাও নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটি সূরা সাফফাতের ৩৫ নং আয়াত এবং সূরা মুহাম্মাদের ১৯ নং আয়াতে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশটি আছে সূরা ফাতিহার ২৯ নং আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি ক্রমে কোরআনের আয়াতের এই দুটি অংশকে একত্রিত করে ইমানের ঘোষণার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছেন। প্রকৃতপক্ষে ইসলামে ইমান আনা বলতে বোঝায় পুরা কোরআনকে বিশ্বাস করা, কারণ এই বিষয়টি কোরআনে জানিয়েছেন সূরা আল বাকারা ২-৮৫ নম্বর আয়াতে। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউন মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অনুবাদ: তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশকে অস্বীকার করছো? অতঃপর তোমাদের মধ্যে যারা এ ধরনের কাজ করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনের লাঞ্ছনা ছাড়া আর কিছুই হবে না, এবং কিয়ামতের দিন তাদের সবচেয়ে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে, আর তোমাদের কৃত কর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। অন্যদিকে কোরআন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর তথা সুন্নাহের উপর ঈমান আনতে। তাই প্রকৃতপক্ষে পুরো কোরআনের উপর ঈমান আনা বলতে পুরো কোরআন ও সুন্নাহের উপর ঈমান আনা বুঝায়। প্রশ্ন হলো, ইসলামে ঈমান আনা বলতে যদি পুরো কোরআন এবং সুন্নাহের উপরে ঈমান আনা বুঝায়, তাহলে ঈমানের বিষয়বস্তু হিসাবে কালেমা তাইয়্যিবা ও শাহাদাতকে কেন নির্ধারণ করা হলো? এই প্রশ্নের উত্তর হলো, পুরো কোরআনের এবং সুন্নাহের উপর ঈমান আনতে হলে পুরো কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করতে হবে। পুরো কোরআন ও সুন্নাহের জ্ঞান অর্জন করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং তাছাড়া অনেকের পক্ষে হয়তো তা সম্ভবই হবে না। তাই ইসলামে এমন একটি বিষয়বস্তুকে ঈমানের বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করেছে যা কোরআন ও সুন্নাহের সারসংক্ষেপ। বিষয়টি স্লোগানের মতো। সে বিষয়টি হলো কালেমা তাইয়্যিবা বা শাহাদা। বিষয়টি বোঝা যায় কালেমা তাইয়্যিবা শাহাদার ব্যাখ্যা পর্যালোচনা করলে। ব্যাখ্যাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশের ব্যাখ্যা মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীলভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য ও বিধিবিধান দেওয়ার এবং সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীনসত্তা আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের অংশটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অংশের ব্যাখ্যা হলো, ওই সকল তথ্য ও বিধিবিধান আল্লাহ তার মনোনীত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন ও ইলহামের মাধ্যমে জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে মানুষকে জানিয়েছেন কোরআন ও সুন্নাহের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইগুলো যেভাবে বাস্তবায়ন করেছেন, সেটি হচ্ছে বাস্তবায়নের একমাত্র নির্ভুল পদ্ধতি। ব্যাখ্যাটি থেকে সহজে বোঝা যায় কালেমা তাইয়্যিবা ব্যাপক অর্থবোধক এবং কালেমাটি পুরা কোরআনের সারসংক্ষেপ। অন্যদিকে কালেমাটি যে ব্যাপক অর্থবোধক তা কোরআন জানিয়েছে
সূরা ইব্রাহিম 14 নং সূরার 24 এবং 25 নং আয়াতে এভাবে, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতি তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াজরিবুল্লাহুল আমসালু লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে বিভিন্ন বিষয়ে উপমা দিয়েছেন? কালিমা তাইয়্যিবার উপমা হলো উত্তম গাছ, যার মূল সুদৃঢ় ও শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, যেটি প্রত্যেক মৌসুমে তার প্রতিপালক অনুমতিক্রমে ফলদান করে। আর আল্লাহ মানুষের জন্য নানা উপমা দিয়ে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। ব্যাখ্যা, আয়াতখানের মাধ্যমে বলা হয়েছে কালিমা তাইয়্যিবার মূল সুদৃঢ়, এবং এই বক্তব্যের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কালিমা তাইয়্যিবার মূল তথা উৎপত্তি স্থল সুদৃঢ়, কারণ সে উৎপত্তি স্থল হলো কোরআন ও সুন্নাহের মূল উৎপত্তি স্থল, যার সকল তথ্য নির্ভুল। অতঃপর বলা হয়েছে কালিমা তাইয়্যিবার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। এ বক্তব্যের মাধ্যমে জানানো হয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কালিমা তাইয়্যিবার বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও শিক্ষা আছে। সর্বশেষে বলা হয়েছে প্রত্যেক মৌসুমে উহা তার প্রতিপালকের অনুমতিক্রমে ফলদান করে। এ বক্তব্যের মাধ্যমে জানানো হয়েছে কালিমা তাইয়্যিবার ব্যাখ্যার শিক্ষা বিভিন্নভাবে মানব জীবনে কল্যাণ বয়ে আনে। এই তথ্যভিত্তিক ব্যাখ্যাটি মূলত কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, যা আকল এবং কোরআন সমর্থিত। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একজন নগণ্য সদস্য হিসাবে সত্যিই গর্বিত। প্রতিষ্ঠানটি কোরআনের মৌলিক শিক্ষা ও সঠিক তথ্যভিত্তিক জ্ঞানের দ্বারা উৎকর্ষ সাধনে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। তাই জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে এক মানব জাতি হিসাবে আমি সকলের প্রতি অনুরোধ করব, আমরা কোরআনের প্রতিটি আয়াতে এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তার থেকে মানব জাতির জন্য প্রকৃত শিক্ষার দ্বারা আকল উৎকৃষ্ট করি, এবং তদ অনুযায়ী আমল করলে আশা করি আল্লাহর প্রতিষ্ঠিত মহা সাফল্য অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।